প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে আমাদের যে আয়োজন ইন্ডিয়া আউট, আমরা বলেছি এই বাংলাদেশে আমরা অভ্যুত্থানের মাধ্যমে ভারতকে যেভাবে তাড়িয়েছিলাম, ভারতের প্রক্সিদের যেভাবে ভারত তাড়িয়েছিলাম, ঠিক একইভাবে আগামী নির্বাচনে যারা ভারতের প্রক্সি হয়ে বাংলাদেশে খেলার চেষ্টা করবে তাদেরকে সেভাবে বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ভারতের কোনো কালো ছায়া থাকতে পারে না, পারে না, পারে না। আপনারা সকলেই জানেন, আমাদের বক্তারা ইতিমধ্যে বলেছেন, এটা বলার কিছু নেই। আমাদের উসমান হাদিকে হত্যা করেছে ভারতীয় বাহিনী, আমাদের জুলাই অভ্যুত্থানের জন্য গুলি চালানো হয়েছে, ভারত থেকে আসা বুলেটের গুলি চালানো হয়েছে। আমরা জানি এবং গুলি কেন আনছে। এই নির্বাচনকে কেন্দ্র করে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। আমরা গতকাল 3টা নাম পেয়েছি বিজেপির 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সীমান্ত কেন্দ্রিক বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। যদি আপনারা না শুনবেন, এই জাতির সামনে আমরা আপনাদের নাম পরিষ্কার করে দিব। আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ থাকবে না। যারা এই পৃথিবীতে ছিনিমিনি খেলছেন তারা সাবধান হয়ে যান। বাংলাদেশ না খেলে কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনারা যে ক্ষতি বাংলাদেশে করতে যাচ্ছেন সে ক্ষতিও বাংলাদেশে আর হবে না। বাংলাদেশ প্রত্যেকটা সেক্টরে ঘুরে দাঁড়াবে। আগামী সরকার যারা আসবে, গণতান্ত্রিক সরকার, সেই সরকার দেখিয়ে দিবে দেশ কিভাবে পরিচালনা করতে হয়। আমরা বলতে চাই, আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন মা বোনদের উপর হামলা চালানো হচ্ছে। আমরা জুলাই 1 থেকে একাধিকবার বলেছি, রাজনৈতিক যে প্ল্যাটফর্ম আছে, যে লেভেল প্লেইং ফিল্ড আছে, এটা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে, এটা নিশ্চিত করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। কিন্তু আমরা দেখছি প্রতিদিন কোনো না কোনো জেলায় পর্দাসীন নারীদের উপর হামলা করা হচ্ছে, তাদের হিজাব খুলে নেওয়া হচ্ছে। এটা বাংলাদেশে হতে দেওয়া হবে না। আমরা বলে দিচ্ছি, আগামী নির্বাচনের আগে আর মাত্র 5 দিন বাকি। এই 5 দিনের মধ্যে আপনাকে সবকিছু নিশ্চিত করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। আপনারা কিছু অস্ত্র উদ্ধার করে মিডিয়া যে পরিমাণ নিউজ করছেন, এটা আমরা বুঝি। যা নিউজ করতেছেন তার 100% অস্ত্র এখনো মাঠে আছে। এই সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই যত প্রকার হামলা করা হচ্ছে আমার বোনদের উপর, আমার মায়েদের উপর, প্রত্যেকটি হামলার বিচার করতে হবে। হত্যার এখনইদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি কিছু কিছু ছাত্র সংগঠনের পক্ষ থেকে গতকাল জুমাকে নিয়ে বিবৃতির যে পোস্ট দেওয়া হয়েছে, লজ্জাজনক বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। এরকম পোস্ট দিচ্ছেন, আমরা আপনাদেরকে চিনি। আপনি ওসমান হাদির লাশ দিতে বলেছেন, আপনার পরিচয় গণমাধ্যম প্রকাশ করেছে। আমরা সেই সংগঠনের নাম নিতে চাই না, আমাদের লজ্জা হয়। অবিলম্বে এই সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল এবং আমাদের প্রিয় গণমাধ্যম, আমরা গতকাল দেখেছি সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মাল্টিমিডিয়া ভাইয়েরা, টেলিভিশন সাংবাদিক ভাইয়েরা, আমাদের ক্যামেরাম্যানরা, তাদের উপর কিভাবে নির্মমভাবে হামলা চালিয়েছে পুলিশ। অবিলম্বে পুলিশের বিচার করতে হবে। আমরা আজকে যে কর্মসূচি, এখানে আমাদের সংক্ষিপ্ত সমাবেশ হবে এবং সমাবেশ শেষে আমাদের র্যালি আছে, এই র্যালিতে সবাই যুক্ত হবেন। ধন্যবাদ সকলকে। প্রিয় বন্ধুগণ, এখন বক্তব্য নিয়ে আসবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল। বক্তব্য নিয়ে আসছেন যশোর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, জুলাইয়ে যে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিমকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম, তারা আমাদের রক্ত পিপাসু হয়ে উঠেছে। তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 17 বছরের যে ফাঁসিবাদ ছিল সেটাকে আমরা উপড়ে ফেলেছি। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা যদি আমাদের রক্ত পিপাসু হয়ে ওঠো,
তোমাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না। এই জুলাইয়ের অন্যতম প্রতীক আমাদের ওসমান হাদিবের বিচার চাওয়ার জন্য গতকাল ইনকিলাব মঞ্চের যে অনুষ্ঠান ছিল সেখানে পুলিশ অত্যন্ত ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। আমরা বলে দিতে চাই, যেখানে এই বাংলাদেশের সবার প্রথমে প্রয়োজন ছিল পুলিশ সংস্কার গ্রহণ করা, সেখানে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয় নাই। এটার মূল কাহিনী আমরা বুঝি। তারা চায় তাদের যে পেটুয়া বাহিনী, ছাত্রলীগ বাহিনীকে পুলিশে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে তারা আবারও বাংলাদেশের পুলিশের মাধ্যমে রিলেভেন্ট করতে চায়। তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, ছাত্র জনতার বুকে এক ফোঁটা রক্ত থাকতে তাদের এই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ।